जय जय निताई निताई गौर प्रेमानंदे हरि हरि बोल हरि हरि बोल हरि हरि बोल। पूरबेर राजा छिलो नामे वृष से गो पूरबेर राजा छिलो नाम वृष से पूरबेर राजा छिलो नामे वृष से पूरबेर राजा छिलो राम वृष से लक्ष ब्राह्मण सेवा देवे दिएছিল মন গো লক্ষ ব্রাহ্মণ সেবা দেবে এই ছিল মন গো। রাজা অতি আনন্দতে করেন সেবা নিজে রাজা অতি জানি যে নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল হরি হরি সেবা নিগে রাজা অতি আনন্দতে করেন সেবা নিজে गो राजा अति आनंदिते करेन सेवा निजेते আজ লক্ষ ব্রাহ্মণ লক্ষ ব্রাহ্মণ लक्ष ब्रह्म সেবা দেবে সে গো गो लक्ष ब्राह्मण लक्ष ब्रह्म सेवा देवे जे আজ লক্ষ ব্রাহ্মণ সেবা দেবে নিজে লক্ষ ব্রাহ্মণ সেবা দেবে যে আজ ভক্তের লাগি ভগবান লক্ষ ব্রাহ্মণ সেবা দেবে সে আজ ভক্তের লাগি ভগবান भक्तिर लगे भगवान আজ লক্ষ ব্রাহ্মণ সেবা দেবে ভক্তের মাঝে আছে ভগবান আজ বৃষ সেনের কৃপা হবে লক্ষ ব্রাহ্মণ সেবা দেবে আজ হরি 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 বলে आज लक्ष ब्राह्मण सेवा देवे जे हरि 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 बोले लक्ष ब्राह्मण सेवा देवे हरि 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 बोले लक्ष ब्राह्मण सेवा देवे जे भक्तिर लगी भगवान পুরাকালে আগে রাজা ছিল মা রাজার নাম কি রাজার নাম হলো বৃষসেন তার মনে খুব স্বাদ জেগেছিল স্বাদটা হলো কি না 1 লক্ষ ব্রাহ্মণকে সেবা দেবে हरिवाल हरिवाल 1 লক্ষ ব্রাহ্মণের সেবার জন্য প্রস্তুতি নিয়ে নিল রাজা নগরে শহরে গ্রামে গঞ্জে সব জায়গায় ঢাক পিটিয়ে নিমন্ত্রণ করে দিল শোনো শোনো আছো যত ব্রাহ্মণগণ ब्राह्मणगण আজ কি সবার নিমন্ত্রণ রাজারও ভবন राजारो भवन শোনো গ্রামে গঞ্জে এলাকায় যেখানে যেখানে যত ব্রাহ্মণ আছো প্রত্যেকের নিমন্ত্রণ করা হলো কোথায় না রাজা বৃষসেনের বাড়িতে
রাজা বৃষসেনের বাড়িতে সবাই পৌঁছে যাবেন। প্রত্যেকের জন্য সেবার ব্যবস্থা আছে। রাজা বৃষসেন আনন্দ সহকারে যত ব্রাহ্মণ ছিল প্রত্যেকের নিমন্ত্রণ করে দিল। গ্রামে গঞ্জে নগরে শহরে সব জায়গায় যত ব্রাহ্মণ আছো প্রত্যেকে সময় মতো পৌঁছে যাবে। কোথায়? না রাজা বৃষসেনের বাড়িতে। মহারাজা রাজার দরবারে যত প্রহরী ছিল প্রত্যেক প্রহরীগণদেরকে বলে দিল, শোনো, দারোয়ান যত আছে, প্রহরী যত আছে, সেনা যত আছে, প্রত্যেকের উপরে দায়িত্ব দিয়ে দিল, যত ব্রাহ্মণ আসবে গুনে গুনে 1 লক্ষ ব্রাহ্মণকে আগেই প্রবেশ করাবে। তারপরে 2-1টা যদি বেশি হয় কাউকে ফিরিয়ে দেবে না, সবাইকে নিয়ে নেবে। প্রজাগণ সবাইকে বলে দিলেন, শোনো, 1 লক্ষ ব্রাহ্মণের পাদ্য অর্ঘ্য দিতে হবে। প্রত্যেকেই জলপাত্র নিয়ে প্রস্তুত। যত ব্রাহ্মণ আসবে প্রত্যেকের পাদ্য অর্ঘ্য দিতে হবে। মহারাজা বৃষসেন করলেন কি, প্রহরীগণদেরকে দিয়ে ভারটা দিয়ে দিলেন, নিজে আর দায়িত্বটা নিলেন না। কেন? মহারাজা রাজা বলে কথা, পায়ে হাতে সম্ভব নয়। বেশ, এই যে মহারাজার মনে যে অহংকার রাজা বৃষসেনের মধ্যে, অনন্তযামী ভগবান সেটা জানতে পারল। ভগবান জানতে পেরে তিনি করলেন কি, যেদিন 1 লক্ষ ব্রাহ্মণের সেবার ব্যবস্থা, ভোজনের ব্যবস্থা, সেদিনই ভগবান এক অপূর্ব রূপ ধারণ করেছে। রূপটা কি না, বৃদ্ধ এক ব্রাহ্মণ কুষ্ঠ ব্যাধি সর্বাঙ্গে রাজা বৃষসেনের বাড়িতে আসছেন। সামনে চলেছে যত ব্রাহ্মণগণ, পেছনে ব্রাহ্মণটা বলছে, এই যে ব্রাহ্মণগণ, একটু দয়া করে আমাকে নিয়ে চলো না গো, আমি যে অসুস্থ, যেতে পারি না, তোমরা যদি কৃপা করে আমাকে নিয়ে যাও খুব ভালো হয়। এখন যত ব্রাহ্মণ ছিল সবাই বলছে, না না, কেন না, কুষ্ঠ ব্যাধি গলা পচা রোগ যদি আমরা ধরি তাহলে আমাদেরও লেগে যাবে। বেশ, কেউ আর গায়ে হাত দিলেন না, কেউ কাছেও গেলেন না। ব্রাহ্মণরা সবাই বললেন, শোনো, ওই মানুষটা যদি রাজা বৃষসেনের বাড়িতে প্রবেশ করে আমরা কিন্তু সবাই ফিরে আসব। রাজা বৃষসেনের কাছে খবর পৌঁছে গেল, যত ব্রাহ্মণ সবাই আসছে, আপনি পাদ্য অর্ঘ্যের ব্যবস্থা করুন, যথাযথ সময় মতো ভোজনের ব্যবস্থা করুন। রাজা বৃষসেন করলেন কি, দারোয়ান যিনি ছিলেন প্রহরীগণ, তাকে বললেন, যত ব্রাহ্মণ আসছে গুনে গুনে 1 লক্ষ ব্রাহ্মণকে বাড়ির মধ্যে প্রবেশ করাবে। 1 লক্ষ ব্রাহ্মণের পরে যদি সুস্থ ব্রাহ্মণ থাকে তবে প্রবেশ করাবে, অসুস্থ ব্রাহ্মণ থাকলে প্রবেশ করাবে না। যেই না এই কথা বলেছেন, ভগবানের লীলা। ভগবান করলেন কি, 1 লক্ষ ব্রাহ্মণ রাজা বৃষসেনের বাড়িতে প্রবেশ করার আগে 1টা ব্রাহ্মণ কম হয়ে গেল। রাজা বৃষসেনের কাছে খবর চলে গেল, মহারাজ, আপনি যে বলেছিলেন 1 লক্ষ ব্রাহ্মণ প্রবেশ করবে, কিন্তু 1 লক্ষ ব্রাহ্মণ প্রবেশ করবার 1টা ব্রাহ্মণ কম আছে, 1 লক্ষ ব্রাহ্মণ পূর্ণ হয়নি। কিন্তু মহারাজ, আপনি যদি অনুমতি দেন তাহলে আরো 1টা ব্রাহ্মণ আছে, গলা কুষ্ঠ ব্যাধি পচা শরীর নিয়ে আপনার সামনে উপস্থিত, যদি বলে তাহলে প্রবেশ করাব। রাজা বৃষসেন করলেন কি, প্রহরীগণদেরকে বললেন, শোনো,
যে অসুস্থ ব্রাহ্মণটা প্রবেশ করছে ওকে নিয়ে নর্দমার এক ধারে বসিয়ে দাও। যত সুস্থ বামন আছে এদের সাথে যেন কেউ প্রবেশ না করে, কাছে যেন না আসে। ভগবানের লীলা দেখুন, ভগবত ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা। ভগবান বলছেন রাজা বৃষসেন তোমাকে অভিসম্পদ থেকে মুক্ত করব কেমন ভাবে, কিন্তু অভিসম্পদ তো তুমি ঘুরিয়ে দিয়েছ। যেই না বলেছেন ভগবান নর্দমার ধারে তাকে বসিয়ে দিয়েছে। সবাইকে প্রসাদ দেয়, যতজনকে প্রসাদ দেয় সবাই প্রসাদ দেয়। উচ্ছিষ্ট প্রসাদ রাজা বৃষসেনকে দিয়েছে, আর উচ্ছিষ্ট প্রসাদ বৃষসেনকে দিলে বৃষসেন গ্রহণ করেছে। নর্দমার ধারে বসে থাকা যে ব্রাহ্মণটা ডাকছে রাজা বৃষসেনকে, মহারাজ আপনি সবার প্রসাদ গ্রহণ করলেন, কিন্তু আমি যে খাচ্ছি আমার প্রসাদটা আপনি গ্রহণ করলেন না। বারে বারে ডাকাতে রাজা বৃষসেন কলা পাতায় করে প্রসাদটা নিয়েছে, নিয়ে যেই না ছুড়ে দিয়েছে অমনি চলে আসছে গরুরকে। আজি চলি দেব পক্ষী গরুর ছুটিয়া, কোথা নারায়ণ বলি আসেন ছুটিয়া। কোথা নারায়ণ বলি আসেন ছুটিয়া, কোথা নারায়ণ বলি গরুর আসিল ছুটিয়া। কোথা প্রভু দাও হে দেখা, কোথা প্রভু দাও দেখা, কোথা প্রভু দাও হে দেখা, আরে কোথা প্রভু দাও দেখা, তোমার লাগি ছুটি আছি। কোথা প্রভু দাও হে দেখা, কোথা লাগি ছুটি আছি। কোথা প্রভু দাও আজ নিতাই গৌর হরি বলে, কোথা প্রভু দাও হে দেখ, তোমার লাগি আইলাম হেথা। কোথা প্রভু দাও হে দেখ, ওগো তোমার লাগি আইলাম হেথা। কোথা প্রভু দাও হে দেখা, কোথা প্রভু দাও হে দেখা, কোথা প্রভু দাও হে দেখা। যেই না গরুর পাখি ছুটে এসে ওই যে গলা পচা কুষ্ঠ ব্যাধি ব্রাহ্মণটার প্রসাদটা ধরেছে, অমনি ভগবান সাথে সাথে দাঁড়িয়ে উঠেছে। শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপ ধারণ করে রাজা বৃষসেনকে বলছে, শোনো রাজা, যে অপরাধের অপরাধ তুমি আজকে করলে, আমি তোমাকে অভিসম্পদ দিলাম। যে প্রসাদ কুকুরে খাবার জন্য ফেলে দিলে, সেই কুকুর দেহেতে তোমার জন্ম হবে। রাজা বৃষসেন ভগবানের চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, প্রভু আমি চিনতে ভুল করেছি, আপনি ভগবান হয়ে এত বড় কষ্ট আমাকে দিচ্ছ। শোনো, মানুষের দেহ দেখে বিচার করা যায় না, মানুষের শরীর থেকে বিচার করা যায় না। দেহস্য স্থিতাম সর্বে ভগবান অহং পূর্ণ, যত্র জীব তত্র শিব। মানুষের দেহের মধ্যে ভগবান বিরাজ করছে। প্রভু আমার উদ্ধার হবে কেমন করে? এ যুগে আর উদ্ধার হবে না, এ যুগে আর উদ্ধার হবার কোনো কারণ নেই। কোন যুগে হবে? যে সময় আমি গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে আসব। কোথায়? নদিয়া নগরে শচীর গর্ভে, শচীর গর্ভে জীবের উদ্ধার লাগি জনম হইবে। ধরাতে জীবের উদ্ধার লাগি আমি আসিব, আসিব ধরাতে।
তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, গৌরাঙ্গ মহাপ্রভু এলেন কোথায়? না নদিয়ার মাটিতে। তিনি কেন এলেন? তার সুখ ঐশ্বর্য স্বর্ণ সিংহাসন সব কিছু ত্যাগ করে এই নদিয়ার মাটিতে ধুলোতে গড়াগড়ি দিতে লাগলো। কেন? না শুধু আমাদের কারণে, শুধু আমাদের জন্যে। ভগবান বললেন কলি হত জীব সহজে নাম করবে না, আর এদের নাম করাতে গেলে নামককে ভাড়া করে আনতে হবে। আমার মতো ক্ষুদ্র ক্ষুদ্র আরো বৃহৎ বৃহৎ কীর্তনিয়াদেরকে আনা হবে, 60,000 40,000 50,000 টাকা করে দিয়ে আনা হবে। একই হরি কথা বলবে, একই কৃষ্ণ কথা বলবে। কেউ ভগবানের লাথি জুটো মেরে ভাইরাল হচ্ছে, আর কেউ ভগবানের গুণগান করেও ভাইরাল হচ্ছে না। এটাই হলো কলির কাল। নাম করলে ভগবানকে দেখা যায় না, নাম করলে ভগবানকে শোনা যায় না, ভগবানের সুন্দর কথা বললে মানুষ গ্রহণ করে না। কেন বলুন তো? একটা প্রমাণ নিয়ে নিন। স্বামী স্ত্রী সংসার প্রতিদিন খুব ভালো হয়, খুব ভালো হয়, খুব ভালো হয়। প্রতিদিন সংসারের মধ্যে ভালো মন্দ রান্না করেন, প্রতিদিন স্বামী খায়, প্রতিদিন বলে ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে। কিন্তু এত ভালো হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে রয়ে গেল ভালোটা, ওই ভালোটা আর ভাইরাল হচ্ছে না। তার স্ত্রী মনে মনে চিন্তা করলো স্বামী প্রতিদিন ভালো হয় করে, আজকে এমন ভালো করব ভালো তারা ভাইরাল হয়ে যাব। কেমন ভাবে? সবজি নির্মাণ করেছে, সবজির মধ্যে লবণটা দেয়, নির্মাণ করার পরে লবণটা দেয়। সারাদিন মাঠে কাজ করে এসে যখন ভাত খেতে বসেছে, হ্যাঁ রে সারাদিন রোদে মাঠেতে কাজ করে মুখ বন্ধ করে মুখ গুঁজে কাজ করে, আর বাড়িতে এসে সবজিতে লবণটাও দিসনি, এমন মারবো না তো সিরিয়াল দেখা বন্ধ করে দাও। এই যে কথা বলা হলো, তাহলে পাশের গ্রামে জেনে গেল, তার পাশে বাড়ি জেনে গেল, তার পাশের বাড়ি জেনে গেল, এইভাবে জানতে পুরো একদম ডোঙাজোড়া গ্রামটা পুরো জেনে গেল। আরে কি হয়েছে? না ব্রজগোপালের বাড়ি আজকের রান্না হয়েছে, সবজিতে লবণ দেয়নি। কি মারটা না মারলো বাড়ি, তাহলে ভাইরাল হলো। তাহলে আমি গোবিন্দের নাম করে আজও পর্যন্ত কেউ বলে না বাবা তুমি ভালো। কেন বলে না? সেই 7,000 8,000 10,000 টাকা দক্ষিণা ছাড়া কোনোদিন আমি উপরে উঠতে পারছি। তাহলে আমি ভগবানকে মালও বলিনি, আর ভগবানকে লাথিও মারিনি, ঝাঁটাও মারিনি, আমার দক্ষিণা 60,000 টাকা হচ্ছে। হরি বল হরি বল, তাই নাই? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি হরি। ভগবান বলছে কি তুমি যাকে নিয়ে যাও না কেন সেই গুণকীর্তন কিন্তু একই হবে। তাহলে চৈতন্য মহাপ্রভু কলিহত জীবকে শিক্ষা দেবার জন্য, এদের মধ্যে একবার হরিবোল বলবার জন্য আমাদের মতো নামককে ভাড়া করে এনে হরিবাসরে ছেড়ে দেওয়া হচ্ছে। সুন্দর করে লাইট সাজিয়ে চারিদিকে ভুল টাঙিয়ে। কেন না? তুমি কিছু ভাগবত কথা বলো, কিছু কৃষ্ণ কথা বলো। এই ভাগবত কথা কৃষ্ণ কথা বলবার সাথে সাথে একবার এই জনসাধারণের অ্যান্টেনাটা সোজা করে দিও। নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল, যাতে সিগন্যালটা ভালো আসে, তাই না? তাহলে ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি রাজ সিংহাসন ত্যাগ করলেন, তিনি স্বর্ণ সিংহাসন ত্যাগ করলেন, তিনি গোলক বৃন্দাবন ধাম ত্যাগ করলেন, তিনি অগ্নি স্ফুলিঙ্গা স্ত্রী রাধারানীকে ত্যাগ করলেন, কলিহত জীবকে ঔষধ দিতে এলেন। হরি বল হরি বল। কি ঔষধ দিতে এলেন? নামের ঔষধ। কি নামের ঔষধ? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे, हरे राम 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 हरे हरे,
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ তাই গৌর হরি হরি বল হরি হরি বল। হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি হরি বল। এই যে মায়েরা, যতজনের নাম আসরে বসে নামকে অপমান করছেন, যতবার হরি বল বলছি কিছু মানুষ হাত তুলছে, কিছু হাত তুলছে না। ভগবান বলছে এ যুগে আমি দিয়েছি দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো কান, দুটো নাক। পরজন্মে একটা না একটা আমি নেব। কেন? ভাগবতরা খুলে দেখে নেবেন, ভাগবতে ভগবান বলেছে 16 আনা তোমাদের দিয়ে দিয়েছি। তাহলে 16 আনা কি? দুটো হাত 8 আনা আর দুটো পা 8 আনা মিলে হয় 16 আনা। তাহলে 16 আনার মধ্যে যদি ভগবানকে না দাও তাহলে ভগবান তোমার দেবেন। প্রকৃতির দেওয়া বস্তু প্রকৃতিকে দিতে শিখুন, তবে আপনি পাবেন। নাহলে প্রকৃতির দেওয়া বস্তু আপনি যদি ভোগ করেন তাহলে ভগবান বলছেন ও ভোগের ভোগী হবে না, বমি করে মরে যাবে। মরবে তো? হ্যাঁ গো মা, মরবে না? 64 প্রকারের অপরাধের মধ্যে নাম অপরাধ হলো সর্ববৃহৎ অপরাধ। যা আপনার হাইকোর্ট কেন সুপ্রিম কোর্ট আপনাকে পারমিশন দেবে না যে নাম অপরাধের অপরাধী হয়ে তুমি যে কর্ম করেছো, স্বয়ং যমদূত কেন কেউ তোমাকে উদ্ধার করবে না। তাহলে কি করতে হবে? ভগবান বলছে শোনো, যদি একবার দিনান্তে একবার যদি আমার নাম তোমরা জপতে পারো তাহলে তোমরা পাবে জপে নিত্যা আর পঠেত গীতা। সংসারে বসে একবারে গীতা পাঠ করো আর জপের নিত্যা প্রতিদিন ভগবানের নাম জপ করো, এতেই মঙ্গল হবে। একবারে ভেবে দেখুন তো, ভগবানকে কিভাবে দেখব, ভগবানকে কিভাবে পাবো? কলিতে ভগবান চিনব কেমন ভাবে? ভ শব্দে ভূমি, গ শব্দে গগন, আ শব্দে আগুন, ব শব্দের বায়ু, ন শব্দের নীল। অর্থাৎ ভগবান জলে স্থলে সব জায়গায় ভগবান আছে। ভগবানকে শুধু একটু অন্তর থেকে দেখে নিতে হবে। সূর্যকে কি দেন? কিছুই তো দেন না, কিন্তু প্রতিদিন সূর্য আসে না, আমাদের স্বার্থে আসে। প্রতিদিন চন্দ্র আসে না, আমাদের স্বার্থে আসে। নদীতে জোয়ার ভাটা হয় না, আমাদের স্বার্থে হয়। আবার বৃক্ষ জন্মায়, একইভাবে বৃক্ষ হয়। রাধারানী গোবিন্দকে প্রশ্ন করলো, হে গোবিন্দ, তুমি যে এত কিছু ভোগ ত্যাগ করে, এই জমিদারি ত্যাগ করে হঠাৎ ভিখারি হতে যাচ্ছ কেন? ভিখারি কেন হচ্ছ? ভগবান বলছে রাধে, 3টি জিনিস আমার জানবার বড় বিষয়। 3টি জিনিস কি না? রাধে 3টি জিনিস বিষয়, যে বিষয়গুলো মর্তের মাটিতে মানুষ করে আর সাথে সাথে দৃঢ়ভাবে তুমি আমাকে করো, সেই 3টে জিনিস আমি জানবো। কি? কই ছন তুহা প্রেম, তুহা প্রেম, কই ছন মাধুরীমা, মাধুরীমা, কই ছন সুখে তুভ, এদিন বঞ্চিত ধন, ব্রজে না হইল পুরন, সুরতে রসবেলে। রাধে গা তব প্রেমরি নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। তব প্রেমরি সুধিতে
তব ঋণ প্রেম ঋণ শুধিতে যাব ভিখারি বেশে। রাধে, এই তিনটি জিনিস জানবার জন্য মরতে আমার প্রয়োজন। এক হলো তোমার প্রেম, তোমার ভালোবাসা, আর কেমনভাবে তুমি আমার নাম করে সুখে থাকো, এই তিনটি জিনিস জানবার জন্য আমার আশা। ভগবান বললেন বেশ তাই হবে। চৈতন্য মহাপ্রভু নদিয়া নগরে পৃথিবীতে অবতীর্ণ হলেন কেন? না শুধু আমাদের জন্য, আমাদেরকে দানভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্য। কীর্তন শব্দের অর্থ কি? দুটো। একটি হলো নারদীয় কীর্তন, একটি হলো শুক কীর্তন। নারদীয় কীর্তনটা কি? বসে ভাগবত পাঠ করা হয়, যার মধ্যে কোনো গান বাজনা আনন্দ থাকবে না, সেটা হলো শুক কীর্তন। আর নারদীয় কীর্তনটা কি? নারদীয় কীর্তনটা হলো কিছু ভাগবত কথা, কিছু পৌরাণিক কথা, কিছু বেদ পুরাণের কথা, গান বাজনা আনন্দ সহকারে যে কীর্তন সম্প্রদায় মিলে পরিবেশন করানো হয় তাকে বলে নারদীয় কীর্তন। হরি বল হরি বল হরি বল। তাহলে নারদীয় কীর্তনের মধ্যে থেকে আপনাদেরকে বোঝাতে হবে, শুক কীর্তনের মধ্যে আপনারা অতটা পাবেন না। কেন? না শুক কীর্তনের মধ্যে কোনো গান নাই, কোনো বাজনা নাই, আনন্দ সুস্থভাবে হবে না। তাই নারদীয় কীর্তন দ্বারা ভগবান বললেন যে কীর্তন হলো এমন বস্তু, কীর্তন মানে হলো 144, 144 ধারা। কীর্তন শব্দের অর্থ 144 ধারা। কি রতন! যাকে গ্রহণ করতে যাচ্ছি সেই গ্রহণটা নেবার জন্য ভগবান এলেন দুটো হাত তুলে। গৌরাঙ্গ মহাপ্রভু জন্মাবার সাথে সাথে সমস্ত মানুষগণ প্রত্যেকের শিক্ষা দিয়ে দিলেন, নিত্যানন্দ মহাপ্রভু রে, দুটো বাহু তুলে একবার তার নাম কর, দেখ তোদের কৃপা হবে। ভগবান তো তাই করালেন, আর কলি হতো জীবে আমরা তাই করছি। ভোগ বিলাসিতা ঐশ্বর্য নেবার জন্য কিনা নেই, একবার ভেবে দেখুন তো সেদিনের কথাটা। মালদা জেলায় বাড়ি রাজা দ্রবিড় খান, রূপ সনাতন দুই ভাই, একজন ছিলেন অর্থমন্ত্রী, একজন ছিলেন একজন ছিলেন প্রধানমন্ত্রী। তারা দ্রবিড় খাঁর কাছে সবকিছু ত্যাগ করলো। মহারাজ, আমরা আর আপনার কাছে চাকরি করব না। কেন? আর ভালো লাগছে না চাকরি করতে। কিসের জন্য ভালো লাগছে না? না, এই অনিত্য বস্তু আর গ্রহণ করব না, নিত্য বস্তু গ্রহণ করব। নিত্য বস্তু গ্রহণ করতে ভগবান তাদেরকে করলেন কি? অর্থমন্ত্রী আর প্রধানমন্ত্রী দুজনেই ছেড়ে দিলেন। চাকরি ছেড়ে দিয়ে কি করলো? মাথা ন্যাড়া করলেন, কপালে তিলক কাটলেন, গলায় নিলেন নামে ঝুলি, বৈষ্ণবের কাছে থেকে দীক্ষা গ্রহণ করে নিত্য বস্তু গ্রহণ করলো। আজও পর্যন্ত তাদের গান ভেসে আসে, তাদের নাম ভেসে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস 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 রঘুনাথ। এই ছয় গোসাই যাবে বোঝে কইলেন বাস, এই ছয় গোসাই যাবে ব্রজে কইল বাস। নাম সংকীর্তনে গাহে নরোত্তম দাস, এবার নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। তাহলে ভগবান করলো কি? যে নাম সংকীর্তন গাওয়ার জন্য নরোত্তম দাসকে পাঠানো হবে। নরোত্তম দাস যাবে কলিহত জীবকে, মানুষকে শিক্ষা দেবার জন্য নামের ঔষধটা দেবে। সময় মতো সঠিকভাবে যদি কেউ সেবন করে তার রোগ সেরে যাবে, নালে কিন্তু রোগ সারবে না।
নিত্যানন্দ মহাপ্রভু যখনই এলেন, গৌরাঙ্গ মহাপ্রভু এলেন, এসে যমুনার কাছে বলছে, যমুনা, নরোত্তম দাস যেদিন আসবে সেদিন তুমি তাকে কৃপা করো, তোমার বক্ষে বসে তাকে অবগাহন অর্থাৎ স্নান করিয়ে দিও। যমুনা বলছে, প্রভু আমি চিনব কেমন ভাবে? সে কেমন পুরুষ, তাকে চিনব কেমন ভাবে? ভগবান বলছে, শোনো, নরোত্তম দাস হলো নরের উত্তম, আর সব মানুষ যেমন দেখো তাদের থেকে দেখতে ভালো নরোত্তম দাস। আর নরোত্তম দাস এসে যখনই না তোমার এই যমুনার জল স্পর্শ করবে, সাথে সাথে তোমার যমুনার জল উথাল পাতাল হতে থাকে। যেই না বলেছেন নরোত্তম দাস এসছে, নরোত্তম দাসের জন্মাবার কথা। চৈতন্য মহাপ্রভু শ্রীবাসের ঘরে বসে নাম সংকীর্তন করছে, আর শ্রীবাসকে মনে মনে বলছে, শ্রীবাস, যতই নাম সংকীর্তন করি না কেন, মনে যে আমার বড় দুঃখ রে। কেন না, আমার নরোত্তমের আসার সময় হয়ে গেছে। ভগবান শ্রীবাস পণ্ডিতের ঘরে বসে বসে সর্বপ্রথম এই জীবের দ্বারে দ্বারে নাম প্রচারের জন্য নাম শুরু করলেন। নামের উৎপত্তি হলো কোথায়? না, শ্রীবাস পণ্ডিতের ঘরে থেকে। শ্রীবাস পণ্ডিতের ঘরে থেকে সবার প্রথম আমরা নাম পেলাম। আর মহাপ্রভু বসে বসে সেই ডাকছে কাছে, কোথা নর নর বলি ডাকেন উচ্চ স্বরে, আজি এসে দাও দেখা তুমি নর হে। নর 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 বলি ডাকে উচ্চ স্বরে, কোথা তুমি নর বলে দেখা দাও আমারে। নর নর বলি ডাকি, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। ডাকে উচ্চ স্বরে, কোথায় নরু আমার দেখা দাও আমারে। কোথা নর দাও হে দেখা, কোথা নরু দাও হে দেখা, কোথা নর দাও হে দেখা, কোথা নর দাও হে দেখা, তোমার লাগি সেবার তরি, কোথা নর দাও হে দেখা, তোমার লাগি সেবার তরি, কোথা নরু দাও হে দেখা, তোমার লাগি সেবার তরে। কোথা নরু দাও হে আজে দেখা, হরি 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 বলে বলে, কোথা নরু দাও হে দেখা, হরি 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 বলে কোথা দাও হে দেখা, হরি 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 বল কোথা নরু দাও হে দেখা, কোথা নরু দাও হে দেখা। আজ বর্তমান দিনে কি হয় বাবা, একে অপরকে দেখে বিদ্রুপ, হাসাহাসি, টোন কাটাকাটি হয় না? বাড়িতেই একটা সন্তান, সে সন্তান বাবা মার সঙ্গে নাও থাকতে পারে, বাবা মার সঙ্গে সেবা নাও করতে পারে, সে প্রয়োজনে বৈষ্ণব হতে পারে, মাথায় টিকি রাখলো, মাথা ন্যাড়া হয়ে গেল, নামের ঝুলি সঙ্গে নিল। পাশের গ্রামের মানুষটা কি বলছে, দেখেছিস ছেলেটা কি হয়েছে, বৈষ্ণব হয়ে গেছে, দেখেছিস? এই যে মানুষের মধ্যে যে বিভেদ, মানুষের মধ্যে যে এই কোট চিন্তা ভাবনা, এটা যতদিন না যাবে ততদিন মানুষের উন্নতি হবে না। ভগবান বলছে তোমার কর্ম তুমি করো, ওর কর্ম করবে, ওর যেটা ভালো সেটা গ্রহণ করবে, তোমার যেটা ভালো না তোমাকে গ্রহণ করতে হবে না। তুমি গ্রহণ নাও করতে পারো,
বর্তমান দিনে আমরা এমন চাওয়া পাওয়া যুগ, ভগবান তুমি আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, এই দাও দাও করতে করতে নিয়েই গেলাম, কোনো দিন তাকে দিলামই না। কেমন ভাবে দিতে হবে একটা ছোট্ট দৃষ্টান্ত দেখুন। গ্রামের ছেলে তো 5 বন্ধু গ্রামে থাকে। এখন 5 বন্ধু মিলে চিন্তা করেছে যে আমরা 5টা বড় বড় ভান্ডার কিনবো। আর 5টা বড় বড় ভান্ডার কিনে আজকের পয়লা বৈশাখ থেকে আগামী পয়লা বৈশাখ পর্যন্ত 1 বছর ওই ভান্ডারের মধ্যে পয়সা ফেলবো। তা প্রতিদিন ভান্ডারের মধ্যে পয়সা ফেলে গরিব ছেলে, চাষি ছেলে, কেউ ভ্যান চালায়, কেউ মাঠে কাজ করে। আগামী পয়লা বৈশাখ এসে গেল, ভান্ডার ভর্তি হয়ে গেল। 5 বন্ধু মিলে বলল ভান্ডার কটা ভাঙে আয়। ভান্ডারগুলো ভেঙে দেখছে বেশ পয়সা হয়েছে ভালো। 5 বন্ধু মিলে চিন্তা করলো যে আমরা গ্রামে কতদিন খড়ের বাড়িতে থাকবো আর কতদিন এই মোটর ভ্যান চড়ে চড়ে যাওয়া আসবো করবো। 5 ভাই বা 5 বন্ধুর যা পয়সা হয়েছে, এই পয়সা নিয়ে আমরা উড়োজাহাজে চড়ে আমেরিকায় যাব, মনের আশা। তা 5 বন্ধু বললেন বেশ তাই হবে। এখন উড়োজাহাজে বসেছে। উড়োজাহাজে বসে এখন করছেন কি, সিটের ওপরে বসে সিটে যখন বেল্টটা লাগাচ্ছে 5 বন্ধু বলছে আমরা গ্রামে এত বড় বড় খালাখন্দ থাকে, মোটর ভ্যানগুলো যাওয়া আসা করে, কোনো দিন তো বেল্ট লাগাই না। তাহলে উড়োজাহাজে যাবে, এ তো সোজা পথে যাবে, সমান পথ ভেসে ভেসে যাবে, তাহলে বেল্টগুলো লাগাচ্ছ কেন? তুমি কোনোদিন চড়নি এরোপ্লেন? বলছে না চড়েনি, এই প্রথম। বলে তাহলে ঠিক আছে দাঁড়াও, হরি বল হরি বল। তোমাকে বেঁধে নিয়ে যাওয়া হবে, নাহলে তুমি যেতে পারবে না। তা ভালো নিয়েছে। এখন গিয়ে ল্যান্ড করেছে বিমান। ল্যান্ড করে 5 বন্ধু মিলে এখন বলছে শোন, এই আমেরিকায় সব থেকে বড় বাড়ি কোনটা আছে সেইটা নেব। 100 তলা বাড়ি। এখন 100 তলা বাড়ি যেটা আছে আমরা সব থেকে টপে 100 নম্বর ঘরটা আমরা নেব 100 তলার উপর। তা বলছে বেশ তাই হবে, তাহলে চলো। এখন গিয়েছে, বাড়িটা ভাড়া করে নিয়েছে। তা বলছে তোমাদের কাছে যা পয়সা আছে সেই পয়সাটা কিন্তু একদিন হলে হয়ে যাবে, আর দ্বিতীয় দিন এই ঘরে থাকতে পারবে না। তা বলে বেশ তাই হোক না, একদিন কেন 1 ঘন্টা যদি হয় মনের আশাটা পূর্ণ হবে। বলে তা বেশ তাই ভালো। এখন গিয়ে বাড়ি ভাড়া করেছে। বাড়ি ভাড়া করে চাবিটা দিয়েছে যে তোমাদের 100 তলা গিয়ে তোমাদের ঘর, ওই ঘরটা তোমরা খোলো, আর পাশের লিফট আছে, লিফটে করে তোমরা চলে যাও। 5 বন্ধু মিলে মনে মনে চিন্তা করছে, যুক্তি করছে, ভাই এখন আমাদের লিফটে করে তুলবে, যদি চিটিংবাজি করে 100 তলায় 100 নম্বর ঘর যদি না দেয়, এই সিঁড়ি গুনে গুনে হাঁটতে 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 100 তলায় যাব। তা কজনে মিলে এখন কি করছেন? 5 বন্ধু মিলে বলে সুখ দুঃখের গল্প করবি, না হলে 100 তলায় পৌঁছাতে পারবো না। তা সুখ দুঃখের গল্প করতে 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 যাচ্ছে, প্রত্যেকে যাচ্ছে, যেতে 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 এখন 99 তলায় পৌঁছে গিয়েছে। যখনই 99 তলায় পৌঁছে গিয়েছে, আরেক বন্ধু বলছে আরে এর পরের যেটা আসছে সেইটা আমাদের ঘর। এখন সব তো ভালো আছে, এই যে মনের আনন্দে যে আমরা চলে এলাম, মনের আনন্দে যে হাঁটতে হাঁটতে লিফট ফেলে চলে এলাম, কিন্তু ঘরে ঢুকবো সে আসল চাবিটা তলায় পড়ে আছে। হরি বল হরি বল। এই যে ঘরে ঢুকবো চাবিটা তলায়। 5 বন্ধু মাথায় হাত দিয়ে বসে বলে বন্ধু আস্তে আস্তে এলাম ঠিক, কিন্তু চাবি ছাড়া তো পৌঁছাতে পারবো না। তা আবার চল লিফটে করে নেমে যাই। লিফটে করে নেমে যখনই চাবিটা নিচ্ছে বলছে তোমাদের সময় শেষ। অর্থাৎ ভাগবত ভক্ত মণ্ডলীর ভক্তিমতী মায়েরা, যতদিনই দেহে প্রাণ আছে, যতদিন হাত আছে, গতর আছে, মুখে কথা বলতে পারছেন, ততদিন ভগবানের নাম করুন, গুণকীর্তন করুন। ওপারে যাওয়ার চাবিটা কিন্তু ভগবান দেবে, আর চাবি নেওয়ার সময় যখন আপনি যাবেন তখন কিন্তু আর ভগবান আপনাকে দেখবেন।
হরি বল হরি বল হরি বল। দিন থাকতে